তাহলে এখানে দেখো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কি? যেই সমাসে বিভক্তি লোপ পায় এবং পাশাপাশি অনুসর্গ লোপ পায় এবং যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে আমরা শিখলাম যে বিভক্তি এবং অনুসর্গ পাশাপাশি পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটা হচ্ছে কোন সমাস? তৎপুরুষ সমাস। উদাহরণ কি? ধানের ক্ষেত সমান সমান কি? ধান ক্ষেত। এখানে দেখতে পাচ্ছ এর বিভক্তি, ধান ক্ষেত, ধানের, ধান যোগ এর, এই যে এর বিভক্তি লোপ পাইছে, এই যে এখানে লোপ পেয়ে কি হয়েছে? ধান ক্ষেত। এবং এটা দ্বারা কি বুঝাইছে? পরপদের অর্থটা প্রাধান্য পাইছে। যেমন ক্ষেত, এখানে ধানের ক্ষেত দ্বারা একটা ক্ষেতকে বুঝাইছে না, এই জন্য এখানে ক্ষেত কথাটা প্রাধান্য পাইছে। আর এই জন্য এটা হচ্ছে তৎপুরুষ সমাস। একইভাবে অকালে মৃত্যু কি হয়? অকাল মৃত্যু। এই যে এখানে অকালে বিভক্তি লোপ পেয়েছে এবং এই যে এই সমাসটা দ্বারা মৃত্যু কথাটাকে প্রাধান্য দিয়েছে। তারপরে রান্নার জন্য ঘর কি হয়? রান্নাঘর। এই যে এইখানে বিভক্তি না, এখানে হ্রাস পেয়েছে হচ্ছে অনুসর্গ। কি হ্রাস পেয়েছে? অনুসর্গ। রান্নার জন্য ঘর, রান্নাঘর, এই অনুসর্গ হ্রাস পেয়েছে মানে লোপ পেয়েছে। তাইলে আর এটা একটা রান্নাঘরকে প্রাধান্য, অর্থাৎ একটা ঘরকে প্রাধান্য দিয়েছে, অর্থাৎ পরপদের প্রাধান্যতা এখানে পেয়েছে। আবার কিছু কিছু তৎপুরুষ সমাসের বিভক্তি লোপ পায় না, যেমন সেগুলোকে বলা হয় অলোক তৎপুরুষ। যেমন গরুর গাড়ি সমান সমান কি হয়? গরুর গাড়ি। এখানে বলে নাই গরু গাড়ি, এটা হয়েছে গরুর গাড়ি। এই যে যেগুলার বিভক্তি লোপ পায় না সেগুলোকে বলা হয় অলোক তৎপুরুষ।